কামাল উদ্দিন সাহেব খতিব 3 নম্বর জামে মসজিদ হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বাজারবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, পাশাপাশি উপস্থিত আমার ছোট ছোট ভাইরা, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনে মাজিদের একখানা আয়াতাংশ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাংলা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। সময় একবারে স্বল্প, তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে স্বল্প সময়ে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় এবং প্রত্যেক শাস্ত্রেই জগতের চিরাচরিত নিয়ম হল, সর্বজন স্বীকৃত নিয়ম হল, সেই বিষয়ে অথবা সেই শাস্ত্রে অনভিজ্ঞ ব্যক্তি বিজ্ঞজনের হাত ধরে চলবে, কথা মতো চলবে, অনুসরণ করবে। কারণ কোন বিদ্যাই, কোন শাস্ত্রেই কেবল সেই শাস্ত্রের বই পুস্তক পাঠ করেই কেউ বিজ্ঞতা অর্জন করতে পারে না। চিকিৎসা বিদ্যাই বলেন, আর প্রকৌশল বিদ্যাই বলেন, আর কৃষি বিদ্যাই বলেন, শুধু চিকিৎসা বিদ্যার বই পুস্তক পাঠ করেই কেউ বিজ্ঞ ডাক্তার হয়ে যেতে পারে না, চিকিৎসক হয়ে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে শুধু প্রকৌশল বিদ্যার বই পুস্তক পাঠ করেই কেউ বিজ্ঞ প্রকৌশলী হয়ে যেতে পারে না। এমনি ভাবে শুধু কৃষি বিদ্যার বই পুস্তক পাঠ করে বিজ্ঞ কৃষক হয়ে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রেও জগতের চিরাচরিত নিয়ম হল এবং শরীয়তের নিয়ম হল যে অনভিজ্ঞ ব্যক্তি ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞজনের হাত ধরে চলবে,
তাদের অনুসরণ করবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার ঘরে ঘরে পবিত্র কোরআনের লিখিত কপি পৌঁছে দিতে সক্ষম ছিলেন, কিন্তু তিনি তা করেন নাই। বান্দাদের ঘরে ঘরে কোরআনের লিখিত কপি পৌঁছে দেন নাই, বরং তিনি আগে একজন রসুলকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। অতঃপর সেই রসুলের উপর পবিত্র কোরআন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান ওয়া লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এবং উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। রাসূল কেন প্রেরিত হয়েছেন? শিক্ষক হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শরীয়তের বিধান প্রাপ্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান বর্ণনাকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাইলাম। রাসূল কিসের মাধ্যমে পাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধিবিধান প্রাপ্ত হয়েছেন যেই মাধ্যমে, সেই মাধ্যমের নাম হইল ওহী। ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান প্রাপ্ত হয়েছেন। এই ওহী আবার দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলুর সারমর্ম হইল যে এই ওহীর ভাষা, শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। সেই ওহী কি? সেই ওহী হইল কোরআন। কোরআনের শব্দও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, অর্থও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার ওহী হল ওহী গায়রে মাতলু। সেই ওহী কোন ওহী? সেই ওহী হল যার সারমর্ম হল সময় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ভাবেই কথা বলবো, একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। সেই ওহীর সারমর্ম হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অর্থটা অবতীর্ণ করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায় বর্ণনা করেছেন। সেই ওহীকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী মাতলুর অর্থ হইল রচিত ওহী, আর ওহী গায়রে মাতলুর অর্থ হইল অপঠিত ওহী। অর্থাৎ শুধু মর্মটা রাসূলের কাছে নাযিল করা হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায় বর্ণনা করেছেন। সেই ওহীটা কোন ওহী? সেটাকে বলা হয় হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় যা বর্ণনা করতেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে, সেই ওহীর নাম কি? হাদিস। তাহলে আমরা পাইলাম ওহী দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। একটা হইল কোরআন, আর একটা হইল হাদিস। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান প্রাপ্ত হয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন হাদিস প্রাপ্ত হয়ে শরীয়তের বিধান প্রাপ্ত হয়েছি। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আদেশ করে, নির্দেশ করে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তোমরা যদি ইসলামের বিধিবিধান না জানো তাহলে যারা ইসলামের বিধিবিধান জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করে সেই মতো তোমাদের জীবন পরিচালিত করো। ইসলামের বিধিবিধান কারা জানে? ইসলামের বিধিবিধান কোরআনের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান বর্ণনা করেছেন, কোন হাদিসে বিধান বর্ণনা করা হয়েছে, এই জ্ঞান সকলের নাই। একমাত্র মুস্তাহিদ ইমামগণই সেই জ্ঞানের অধিকারী ছিলেন। মাযহাবের যে ইমামগণ আছেন তারাই সেই জ্ঞানের অধিকারী ছিলেন। তারা বুঝতে পারতেন, জানতে পারতেন যে কোন আয়াতে আল্লাহ বিধান বর্ণনা করলেন, কোন হাদিসে রাসূল বিধান বর্ণনা করলেন। সেই জ্ঞান তাদের ছিল, মুস্তাহিদ ইমামগণের ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, তোমরা যারা
জানো না, তোমরা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো। এর সারমর্ম হইল যে মুস্তাহিদ ইমামগণের অনুসরণ করো, কারণ তোমাদের যেহেতু সেই যোগ্যতা নাই, সুতরাং তোমরা মুস্তাহিদ ইমামগণের অনুসরণে তোমাদের জীবন পরিচালিত করবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন না জানা লোকদেরকে জানা লোকদের কাছে জিজ্ঞাসা করে তাদের প্রদর্শিত বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালিত করার আদেশ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাকৃত হাদিসে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার থেকে দিনের একটি কথাও জেনে থাকো তবে তা অপরকে পৌঁছে দাও। আমার থেকে যদি দিনের একটা কথাও জেনে থাকো এটা অপরকে পৌঁছে দাও। বিদায়ী হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণে এই হাদিসটি বলেছিলেন। যাই হোক, এই যারা মুস্তাহিদ ইমামগণের অনুসরণে চলা, এর সারমর্মই হল মাযহাব মানা, এর অপর নামই হল মাযহাব মানা। কিন্তু আজকে বর্তমান সমাজে এক শ্রেণীর লোক এরা বের হয়েছে, এরা বলে যে মাযহাব মানার কারণে কোরআনের সব আয়াত পরিপূর্ণভাবে মানা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস পরিপূর্ণভাবে মানা যায় না। তাই আমাদের জানা দরকার যে আসলে সব আয়াত অনুসরণযোগ্য কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস আমলযোগ্য কিনা, সব আয়াত আমলযোগ্য কিনা এবং সব হাদিস আমলযোগ্য কিনা, এটি আমাদের জানা দরকার। কোরআনের সব আয়াত আমলযোগ্য নয়, কারণ এই যে দুই ওয়াহির কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি, যার সারমর্ম দাঁড়াইল কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করেছেন, এর বহু ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেছে যে প্রথমে একটি বিধান দান করেছেন। এই বিধান মুসলমানরা কিছুদিন পর্যন্ত পালন করার পর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানের স্থলে আরেকটি পরবর্তী বিধান দান করে প্রথম বিধানটিকে রহিত করে দিয়েছেন, অচল করে দিয়েছেন, অনুমতি উঠিয়ে নিয়েছেন এবং অনুমতি দান করেছেন দ্বিতীয় বিধানে। তখন আপনারা কি মনে করেন কোনটা পালনীয় হওয়া দরকার? যেটার মধ্যে আল্লাহর অনুমোদন নাই একে, নাকি যেই বিধানে আল্লাহর অনুমোদন রয়েছে সেই বিধান মানতে হবে? অবশ্যই যেই বিধানে আল্লাহর অনুমোদন রয়েছে সেই বিধান মানতে হবে। যেমন দেখেন, আমাদের পূর্বে অনেক শরীয়ত ছিল, যেমন মূসা আলাইহিস সালামের শরীয়ত, ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল। এইগুলো পরবর্তীতে কোরআন নাযিলের মাধ্যমে রহিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যেও প্রথমত অনেক ক্ষেত্রেই বহু ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দান করতেন, এরপরে এই বিধানের স্থলে আরেকটি বিধান দান করে সেই বিধানকে অচল করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এই অচল বা রহিত করার অর্থ হইল প্রথম যে বিধানটা রহিত করা হইল, এই বিধানটা এখন আর আমলযোগ্য নয়, এই বিধান এখন আর আমল করা চলবে না, এখন আমল করতে হবে পরবর্তী বিধানের উপরে। পরে এই বিধানটা দিলাম, এই বিধানের উপরে তোমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান কিন্তু আসমান থেকে গপ করে ছেড়ে দেন নাই, বরং কোরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণনা করতেন। ঠিক কিনা? কোরআন হাদিসের মাধ্যমে বর্ণনা করতেন। তো প্রথম বিধানটা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিধানের দ্বারা রহিত করে দিলেন, ওই প্রথম বিধানকে শরীয়তের পরিভাষায় বলা হয় মানসুখ, রহিত বিধান। আর দ্বিতীয় বিধান, পরবর্তী বিধান, যে বিধানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিধানটিকে রহিত করে দিলেন, সেই বিধানকে শরীয়তের পরিভাষায় বলা হয় নাসিখ, রহিতকারী। আর এক বিধান দ্বারা আরেক বিধানকে রহিত করাকে নস্খ তথা রহিতকরণ বলা হয়।
রহিতকারী। ঠিক তেমনিভাবে হাদিসের ক্ষেত্রেও এই হাদিসে প্রথম বিধানটি বর্ণনা করা হয়েছিল, সেই হাদিসকে মনসুখ তথা রহিত বলা, রহিতকৃত বলা হয়। আর পরবর্তী বিধান যে হাদিসে বর্ণনা করা হলো, সেই হাদিসকে রহিতকারী বলা হয়, নাসেখ বা রহিতকারী বলা হয়। সুতরাং নসখের স্বরূপ হল, কোন বিধান রহিত করার অর্থ হল যে প্রথম বিধানটি এখন আর আমল করা যাবে না, এখন এই বিধান চলবে না, যে বিধান পরবর্তীতে দেওয়া হলো সেই বিধানের উপর আমল করতে হবে। প্রথম বিধান বাদ দিয়া দ্বিতীয় বিধানের উপর আমল করতে হবে। এখন কোরআন হাদিসের মাধ্যমেই তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছেন। তাহলে আমরা দুই একটা উদাহরণ দেখি যে আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে রহিত করছেন। প্রথমত যখন ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সামর্থ্য লোকদের ক্ষেত্রেও রোজা না রেখে ফিদিয়া দেওয়ার একটা এখতিয়ার, স্বাধীনতা দান করেছিলেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা তোমাদের যার পক্ষে রাখা অত্যন্ত কঠিন মনে হয়, যার কাছে রোজা রাখা কঠিন মনে হয়, সে রোজা না রেখে রোজার বদলে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তাহলে রোজা না রাখার একটা সুযোগ আছে। আমার কথা আপনারা বুঝেন তো? রোজা না রাখার সুযোগ আছে। রোজা না রেখে মিসকিনকে খাওয়ান দিলে চলতো, এমন একটা সুযোগ আল্লাহ রাখছিলেন এই আয়াতে। এটা হলো প্রথম আয়াত। অতঃপর পরবর্তী আয়াত, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ। পরবর্তী আয়াত, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, সে রমজান মাসের রোজা রাখবে। এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়া দেওয়ার যে একটা অনুমতি ছিল, স্বাধীনতা ছিল, এখতিয়ার ছিল, সেই এখতিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। প্রথম আয়াতকে আল্লাহ রহিত করে দিলেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ হাদিসের প্রসিদ্ধ যত কিতাব আছে, সকল কিতাবেই হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসে বলা হয়েছে যে যখন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু শীর্ষক আয়াতটি নাযিল হয়, তখন আমাদেরকে এই মর্মে একটা স্বাধীনতা, এখতিয়ার দেওয়া হয়েছিল যে যে রোজা রাখতে চায় সে রোজা রাখতে পারবে, আর যে রাখতে না চায় সে রোজার বদলে ফিদিয়া দিয়ে দিবে। অতঃপর যখন পরবর্তী আয়াত فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ নাযিল হলো, তখন ফিদিয়া দেওয়ার অনুমতি রহিত হয়ে সুস্থ সামর্থ্য লোকদের উপর কেবলমাত্র রোজা রাখাই জরুরি সাব্যস্ত হয়ে গেল। শুধুমাত্র রোজা রাখা হই। তাহলে আমরা কি পাইলাম? কোরআনের সব আয়াতে আমলযোগ্য না, কোন আয়াত আমলযোগ্য, কোন আয়াত আমলযোগ্য নয়। কোন আয়াত আমলযোগ্য, কোন আয়াত আমলযোগ্য নয়। তাহলে লামাযহাবীরা যে বলে যে কোরআন মাযহাব মানার কারণে কোরআনের সব আয়াত পরিপূর্ণভাবে মানা যায় না, এরা জ্ঞানী হওয়ার পরিচয়, নাকি কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরিচয়। এরা কোরআন হাদিস, কোরআনের কোন আয়াত মানতে হবে, রাসূলের কোন হাদিস মানতে হবে, আর কোন আয়াত মানা যাবে না, কোন হাদিস আমল করা যাবে না, এইগুলা তাদের জ্ঞানই নাই। এরা হলো জ্ঞান শূন্য কিছু লোক, কিছু পথভ্রষ্ট লোক। এরা সমাজের মানুষকে বিভ্রান্ত করে ধ্বংস করতে চায় তাদের ঈমান আমল। এরপরে আসেন, সময় কম যেহেতু একটা উদাহরণ দিলাম, আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রহিত করতেন। এমন অনেক আয়াত আছে, যেমন মিরাসের ক্ষেত্রে প্রথমত ওসিয়ত করার বিধান ছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ মারা গেলে তার সম্পত্তির কে কত ভাগ পাবে তা উল্লেখ করে আল্লাহ আয়াত নাযিল করে দিয়া ওসিয়তের বিধানকে রহিত করে দিলেন। সেই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিলেন। এইভাবে অনেক আয়াত আছে যেগুলো রহিত, যা আমলযোগ্য নয়, আমল করা যাবে না। আসলে মাযহাবের কারণে আমল করা যায় না, না আমল করাই যাবে না, আমল করাই যাবে না। আর সঠিকভাবে যদি কোরআন হাদিসের উপর আমল করতে হয়, একমাত্র মাযহাব মানা ছাড়া কোনো উপায় নাই। মাযহাব মেনেই কোরআন হাদিস মানলে সঠিকভাবে যথার্থ অর্থে কোরআন হাদিস মানা হবে। এরপরে আমরা লক্ষ্য করি হাদিসের দিকে, কোন
হাদিস আমলযোগ্য আর কোন হাদিস আমলযোগ্য নয়। এর জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কাবলান নবুয়ত এবং বাদান নবুয়ত। নবুয়ত পূর্ব জীবন এবং নবুয়ত পরবর্তী জীবন। নবুয়ত পূর্ব জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের 40 বছর হলো নবুয়ত পূর্ব জীবন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরবর্তী 23 বছর হইল নবুয়ত পরবর্তী জীবন। নবুয়ত পূর্ব জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করেছেন এগুলো উম্মতের জন্য অনুসরণীয় নয়। নবুয়ত পরবর্তী জীবন, এই জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করেছেন তা আবার 3 ভাগে বিভক্ত। নবুয়ত পরবর্তী জীবনের কাজ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 1 নম্বর, অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পাওয়া কাজ। এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়েছে, এই কাজও অনুসরণ করা উম্মতের জন্য বৈধ নয়, হারাম। অনিচ্ছাকৃতভাবে, যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতেই সালাম ফিরাইলেন। তখন হযরত যুলয়াদাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজ সংক্ষেপণ করেছেন, নামাজ সংক্ষিপ্ত করেছেন নাকি ভুলে গেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাপর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, যুলয়াদাইন কি সত্য বলেছে? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, সত্য বলেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আরো 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হলো? 4 রাকাত। তাহলে বলেন, প্রথমে যে 2 রাকাতে সালাম ফিরাইছেন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? জোহরের নামাজও 2 রাকাত সালাম ফিরাতে দরকার না, 4 রাকাত? এরা আমরা বলবো যে নামাজ ভাবিরা এরা 2 রাকাতে সালাম ফিরায়, কারণ হাদিসও আছে, এরা সব হাদিস মানে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পাওয়া কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয়, বরং অনুসরণ করা হারাম। 2 রাকাতের মাত্র সালাম ফিরানি দেব দেখতো না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেক প্রকার কাজ প্রকাশ পেয়েছে, যেগুলো ছিল স্বভাবগতভাবে প্রকাশ পেয়েছিল রাসূল থেকে, যেমন ঘুমানো, জাগ্রত থাকা। এই সমস্ত কাজের অনুসরণ করা বৈধ উম্মতের জন্য। কেউ যদি চায় ঘুমাইতো, জাগ্রত থাকতো রাসূলের অনুসরণে, এটা বৈধ চাই। এরপরে আসেন 3 নম্বর কাজ হলো যেসব কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে করেছেন, এই সব কাজ আবার 2 প্রকার। 1 নম্বর, এই বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বা বিশেষ বিধান ছিল, যেমন একসাথে 4 অধিক স্ত্রী বিয়ে রাখা। এটা আর কেউ জন্য অসম্ভব বলব। এই কাজও একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটাও উম্মতের জন্য অনুসরণ করা হারাম। এরপরে আসেন 2য় প্রকার, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নয়, এটা আবার 3 প্রকার। 1 নম্বর হলো মনসুখ, সময় কম। মনসুখ ওই কোরআনের আয়াত যেভাবে মনসুখ, এই হাদিসও ঠিক সেইভাবে মনসুখ। এই হাদিসের উপর আমল করা চলবে না, পরবর্তী আয়াত অথবা হাদিসের উপর আমল করতে হবে। এরপরে আসেন 2 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করতেন, কাজটা কোন সময় করতেন, সব সময় করেন নাই। এই কাজটা উম্মতের জন্য অনুসরণ করা বৈধ, এই কাজটা অনুসরণ করা কি বৈধ। এরপরে 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ সদা সর্বদা করতেন, কোন সময় ছাড়তেন, এটাই একমাত্র সুন্নাত। এই যে কয়েক প্রকার কাজের কথা আমি উল্লেখ করলাম, এই সব কাজে হাদিসে উল্লেখ আছে। এবার বলুন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনিচ্ছাকৃত কাজের উল্লেখ আছে, সেই হাদিসের উপর কি পরিমাণ আমল করা যাবে? আমল করা যাবে? মোটেও আমল করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ মনসুখ হয়ে গেছে, এই কাজটা যে হাদিসে উল্লেখ আছে, সেই হাদিসে কি পরিমাণ আমল করা যাবে? মোটেও আমল করা যাবে না। একমাত্র আমল করতে হবে সেই হাদিসের উপর। এই হাদিস রাসূল থেকে, এই হাদিসে বর্ণিত কাজ রাসূল অনিচ্ছাকৃতভাবে করেন নাই, এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পর মনসুখ হয়ে যায় নাই, সেই কাজটাকে সুন্নতের স্তরে বলছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা করতেন, কোন সময় থাকতেন, এটাই একমাত্র সুন্নত। যেমন মিসওয়াক করা এবং 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া, এটা সুন্নত কিনা? সুন্নত। এই জাতীয় যত হাদিস আছে এগুলোর উপর আমল করতে হবে। তাহলে নামাজ হাদিরা যে বলে সব হাদিসের উপর আমল করা যায় না মাযহাব মানার কারণে, এটা এদের জ্ঞানীর পরিচয়।
পরিচয় না, অজ্ঞতার পরিচয়। জানেও না কোন হাদিস মানা লাগবে আর কোন হাদিস মানা হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যথাযথভাবে মুস্তাহিদ ইমামদের অনুসরণের মাধ্যমে, মাযহাব পালনের মাধ্যমে আমরা এই কি করতে পারি, শরীয়তের বিধিবিধান পালন করে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।